বিদ্যা আনতে গেছিলাম বটে, হাতের মুঠোয় ছিল, হাতে এলো না। চোখের সামনে মাটি দু ভাগ হয়ে গেল বটে। বাধা পড়ল, কিন্তু এমন তো কথা ছিল না। শম্ভু, কেন হলো বলতো? কেন হলো? মঙ্গলাকে তো পাওয়া গেল না, কিন্তু আমার খুব ভয় করছে সর্দার। মঙ্গলা যদি ফিরে গিয়ে সবাইকে আমাদের এই ডেরার খবর জানিয়ে দেয়। কি? হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো দারোগা আমাদের এই জঙ্গলে ঢোকার সাহস পায় নাই, কিন্তু এই লোকগুলো এখানে এসেছিল। আমাদের এই ডেরার খবর জানতে পেরে গেলে আমাদেরই তো বিপদ বাড়বে। ঠিক কথা, ঠিক কথা বটে। এটা তো আমার মাথায় আসেনি। শম্ভু, তাহলে তো তোর বউটাকে আর ছেড়ে রাখা যায় না। ও যখন জঙ্গলে নেই তখন নিশ্চয়ই ওদের ওখানে গেছে। সত্তরি হ, এখনই জঙ্গল পেরিয়ে ওই বউটাকে ধরতে হবে। চা আগুন, আগুন বটে। চল, আগুনে পুরে জ্বলে মরে যাবো রে। আগুন, আগুন, ছোট কথা, আগুন, ছোট কথা, তাড়াতাড়ি আসুন, জঙ্গলে ভয়ানক আগুন লেগেছে। সে কি দাবানল? সারা জঙ্গল যে পুরো ছাই হয়ে যাবে। মাগো, এ তোর কি ভয়ঙ্কর রূপ মাগো, এ তোর কি ভয়ঙ্কর রূপ মা, মাগো। পৌরাণী, পৌরাণী কি হবে এবার? তিনি যে জঙ্গলে আছেন, তিনি যে পুরো মরে যাবে যে পৌরাণী। কি? কার কথা বলছো তুমি? কি মরে যাবে? আমার স্বামী গো, আমার স্বামী। স্বামী যে তোমাকে ত্যাগ দিয়েছিল? হ্যাঁ গো পৌরাণী, হ্যাঁ। তিনি পেটের দেখো ডাকাতে যোগ দিয়েছে যে। তিনি তোমাকে টেনে তুলে নিয়ে গেছিলেন। কিন্তু বিশ্বাস করো পৌরাণী, তিনি মানুষটা যে খারাপ নয়, তিনি এখনো আমার কথা ভাবেন। পৌরাণী, পৌরাণী গো, আমার স্বামীকে বাঁচো গো, তোমার পায়ে পড়ে পৌরাণী। কি করছো মঙ্গলা দিদি? কি করছো কি? আমার স্বামীকে বাঁচো, তোমার পায়ে পড়ে পৌরাণী। কি করছিস মাকে? কি করছিস তুই? আগুনের মধ্যে গিয়ে তোর ডাকাত স্বামীকে বাঁচাবে? চোখের জলে সব কাজ উদ্ধার করবি ভেবেছিস? পাপ করলে তার মৃত্যু হয়। দোহাই তোর, চন্দনকে জঙ্গলে যেতে বলিস না, আমার মরা মুখ দেখবি।
চল ধর, তুই এখান থেকে এগোবি না, আমার মাথা দিয়ে বেরোইলো। ও ভুল ঠাকুমা, ও তো বলছে পেটের দায়ে ওর স্বামী এমন পাপ কাজ করেছে, এমন ভাবে ডাকাতি করেছে, তুমি এরপরও ক্ষমা করবে না বলো? দেখো রানী, আমি এত কিছু ভাবিনি, শুধু জানি কিছু মানুষ জঙ্গলে আটকে আছে, তাদেরকে উদ্ধার করতে না পারলে জ্যান্ত পুড়ে মরবে। আর মানুষ হিসেবে কর্তব্য তাদেরকে উদ্ধার করা। কিন্তু এই প্রচন্ড দাবানলের কাছে আমরা তো অসহায়। এই জ্বলন্ত জঙ্গলে ঢুকবো কি করে? মা, কল্যাণময়ী মা গো, তোর এই ধ্বংসলীলার মাঝেও আমি তোর কল্যাণময়ী রূপ দেখেছি মা। জানেন মা, যখন দাস মশাই আর সর্দার অজ্ঞান হয়ে গিয়েছিল, সেই সময় আমি মায়ের এক অলৌকিক রূপ দেখেছি। আমি জানতাম মা তেনাকে রক্ষা করবেন, তিনি যে ভালো কাজ করতে গেছিলেন। এতকাল পরে ওনার দেখা পেল, আর তারপরে এই কাণ্ডে। কেতনে গো মঙ্গলা দিদি, কেতনে, শুধু মন পান দিয়ে মাকে ডেকে যাও। আমরা যখন মানুষেরা কিছু করতে পারিনি, তখন যে দেবতাই আমাদের সকলকে রক্ষা করেন, সকলকে উদ্ধার করতে আসেন। তাই তুমি তেনাকেই ডেকে যাও গো, তেনাকেই ডেকে যাও। তিনি যে সর্বত্র আছেন, মূর্তিতে আছেন, পাথরে আছেন, এমনকি বাইরেও আছেন। এখন আমরা হয়তো তিনার দয়া বুঝতে পারছি না, কিন্তু একদিন আসবে যেদিন আমরা সকলে বুঝবো যে তিনারাই আমাদের রক্ষা করেন। তাকেই মন প্রাণ দিয়ে ডেকে যাও গো, তাকেই মন প্রাণ দিয়ে ডেকে যাও তো। মা গো, মা, মা রক্ষা করো মা। রানী, এই দেখো, তুমি আমায় যে ফুল দিয়েছিলে তা এখনো ফেলে দেইনি, এখনো আমার কাছে রয়েছে। আপনি এই ফুল এখনো সঙ্গে করে রেখে দিয়েছেন? আমি সত্যিই ভাবিনি। রানী, তুমি যে ভক্তি আর ভালোবাসা নিয়ে মাটির পুতুলকে বিশ্বাস করো, সেই বিশ্বাসে তাদের তুমি পুজো করো। যদিও আমি তা মানি না, কিন্তু তোমার এই অগাধ ভক্তি আর বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি। আমার বিশ্বাস আপনিও একদিন বিশ্বাস করবেন। জানি না তা কখনো হবে কিনা, কিন্তু আজ রাতে যা যা ঘটলো, তারপরে এইটুকু বলতে পারি, এমন অনেক ঘটনা ঘটে যার কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি তোমার বিশ্বাসের শক্তিকে তুচ্ছ বলে উড়িয়েও দিতে পারছি না। জানি না
কি করে জমি দু ভাগ হয়ে গেল? কি করে মাথার উপরে আস্ত একটা ডাল পড়েও আমার এতটুকু আঁচড় পর্যন্ত লাগলো না? এসবের কোনো উত্তর নেই। আমার বিশ্বাস তারাপীঠে গেলেই আপনি সব প্রশ্নের উত্তর পাবেন। আমি এবার একখানা কথা কই, এখান থেকে আমাদের এগোনোই উচিত। মা মঙ্গলা দিদি আর স্বামীর কপালে যা লিখেছেন তাই হবে। প্রার্থনা করা ছাড়া তো আমাদের আর কিচ্ছুটি করার নেই। দেখুন চাটুর্যমশাই, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই যে আমি মিছে কথা কইব। এই এতজনা মিলে নালিশ করলো বলেই তো ব্যাপারটা আমার নজরে এলো। আপনি নন্দখুড়োকে ঠকিয়ে জমি নিজের নামে করে নিয়েছেন। আমি রঘুবীরের ভক্ত, মিথ্যাচার করিনি। আগেও যে কথা বলেছি এখনো সে একই কথা বলবো। এমন জঘন্য কাজ আমার দ্বারা কখনো হয়নি। ঠাকুরমশাই, হয় ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়। দোষ স্বীকার করে নিন না, সব মিটে যাবে। আমি মিটিয়ে দেবো। আপনি শুধু আপনার কয়েক বিঘে জমি এই এদের নামে করে দিন, ব্যাস। রায়মশাই, ঈশ্বরের বিচারকে ভয় পেতে শিখুন। কুকর্ম করলে তার ফলভোগ করতেই হবে। রঘুবীর কিন্তু কাউকে ছেড়ে দেবেন না, কাউকে না। আপনি প্রজাদের জমি এইভাবে কেড়ে নেন, এইভাবে মিথ্যে মামলা করে মিথ্যে সাক্ষ্য তৈরি করেন আপনি। চাটুর্যমশাই, কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন সে খেয়ালটা আছে নিশ্চয়ই। আমি জমিদার রামানন্দ রায়। আমার নামে পাখি গরুতে এক ঘাটে জল খায়। আপনি ব্রাহ্মণ সন্তান হতে পারেন, কিন্তু আদপে আপনি আমার একজন প্রজা। আগে এই জগৎ সংসার হলো ঈশ্বরের, আমরা সবাই রঘুবীরের প্রজা। সেখানে আমার আপনার কতটুকু ক্ষমতা বলুন তো? চাটুর্যমশাই, এই দেড়ে গ্রামে আপনার প্রচুর জমি জমা। গরিব মানুষের কষ্টটা আপনি বুঝতে পারছেন না। তাদের জমি আপনি কেড়ে নিচ্ছেন, নিজেকে রঘুবীরের প্রজা বলে অজুহাত খাড়া করছেন। একটা কথা মনে রাখবেন, এই দণ্ডমুণ্ডের কর্তা স্বয়ং জমিদার। তিনি আপনাকে শাস্তি দেবে, তৈরি হন। কর্তা, প্রজাদের মুখের দিকে তাকিয়ে আমি আপনাকে আটক করছি চাটুর্যমশাই। যতক্ষণ না আপনি নিজের মুখে আপনার দোষ স্বীকার করছেন, আপনার মুক্তি নেই।
এই নিয়ে যাও চাটুর্য মশাইকে, যাও। দাঁড়াও, কোথায় যেতে হবে বলো, আমি নিজে থেকেই যাব। তবে হ্যাঁ, আমি এখনো বলছি আমি মিথ্যাচার করিনি। স্বয়ং রঘুবীর আছেন আমার মাথার উপর। রাম রাম পৌঠান, পৌঠান গো, এই অত্যাচারী জমিদারের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে তারই গর্দান যাবে। তবে রঘুবীর কি করলেন কবি খুড়ো? নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। ঠাকুরপো, ও ঠাকুরপো, এখন এখন কে হবে গো? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, উনি কি তাহলে ওই মিথ্যে অভিযোগে জমিদার বাড়িতেই পড়ে থাকবেন? গায়ের মাথাটা কি এক হয়ে ওনাকে রক্ষে করবেন না? গায়ের মাথা কার কথা কইছেন বৌঠান? সদা খুড়ো, নন্দ খুড়ো, যাদের দাদা রক্ষে করেছেন তারাই তো মিথ্যা সাক্ষী দিয়েছে। তাদের দোষ দিয়ে আর কি হবে? এই অত্যাচারী জমিদারের ভয় এমন অনাচার করতে বাধ্য হয়েছেন তারা। তোমরা তোমরা বরং এক কাজ করো, তোমরা বরং জমিদার বাড়িতে যাও, বুঝলে? ওনার ওনার কাছে থাকার জন্য তো কাউকে একজনকে দরকার নাকি? হ্যাঁ, বাকি বাকি রঘুনাথই জানেন। দাদা চলো দাদা, বৌঠান যেটা বলছেন আমরা বরং সেটাই করি। চলো চলো। আমি জানি তুমি কাউকে না কাউকে পাঠাবেই বাবাকে রক্ষা করার জন্য। উনি পাথর হয়ে গেছেন রে, পাথর হয়ে গেছে রে রাম। নাহলে কি ওই মানুষের সঙ্গে এমন ধরা হয়? তুমি কেঁদো নে মা, কেঁদো নে। রঘুবীর তো আছেন, দেখবে তিনি ঠিক আমাদের সাহায্য করবে। রঘুবীর যে আমার ভাইয়ের মতো। কি কি বললি রাম? ভাই, তোর তোর এমন কথা মাথায় এলো কেন রে রাম? জানি নে মা, তবে মনে হলো রঘুবীর এই ঘরে আসবেন। গোপাল, এই এমন সময় তোর এই কথা মাথায় এলো? তোমরা এদিকটা ভালো করে নজর রেখো। সর্দার, ছোট কর্তা, এদিকে তাঁবুতে মেয়েরা থাকবে, তুমি এখানে কড়া নজর রেখো। দেখো, আর কোনো ঝুঁকি আমি নিতে পারবো না। এদিকে শুনেছি তারাপীঠ মহাশ্মশানের আশেপাশে ঠ্যাঙানের বড় উৎপাত। একটু অন্যমনস্ক হলেই নাকি পাবদা মেরে সর্বস্ব লুটে নেয়। আপনি কোনো চিন্তা করবেন না ছোট কর্তা। মায়েরা নির্বিঘ্নে মন্দিরে পুজো না দেওয়া পর্যন্ত এই সর্দার নিজে পাহারা থাকবে, কোথাও এক পাও নড়বে না। ঠিক আছে সর্দার, চলো ওদিকটা দেখে আসি রান্নার কি ব্যবস্থা হলো। আগে ছোট কর্তা। মা, আজ মনে হচ্ছে তোমার তীর্থ সফল হলো। অবশেষে এলুম তোমার সিদ্ধপীঠ তারাপীঠে।
কি যদি বেরোচ্ছে তোমার মন্দির থেকে?